নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো পূজাস ব্লগে আমি একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সেটা হলো কাঁকরোলের পুর, তাও আবার পুরোপুরি আমিষ পদ্ধতিতে। দেখো, কাঁকরোলগুলোকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি এই কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা আমার দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরানোর জন্য একটি ফুটো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে আমি এখানে পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আমি আজকে। তো দুটো আমি দেখো এখানটা একটু ভিজিয়ে রাখছি, তাহলে পেস্ট করতে অনেকটাই সুবিধা হয়। আর নিয়েছি এখানে দেখো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর এটাকে আমি চলো ভেজে নিই। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চলো কাঁকরোলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটার ভেতরের অংশটা আমি বের করে নেব। এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে বের করতে হয়, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এটা খুব সাবধানে বের করতে হবে। ভেতরের অংশটা বের করার জন্য আমি কিন্তু এখানে একটি চামচের ব্যবহার করেছি, কেননা চামচ দিয়ে এই কাজটা খুব সহজেই হয়ে যায়। যার জন্য দেখো আমি এটা চামচ দিয়ে করে নিচ্ছি। তো দেখো পুরোটা আমার এটা ভেতর থেকে বের করা কমপ্লিট। এবার আমি চলো এটার যে মশলা লাগবে সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি দেখো টমেটো আর লঙ্কা, কিছু পরিমাণ রসুন, আর সেই ভেতরের যে অংশটা কাঁকরোলের সেই অংশটা আমি দেখো পুরোটাই এখানটায় আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে যা লাগবে সেটা হলো একটু পেঁয়াজটা খুব কম পরিমাণ লাগবে, খুব একটা বেশি লাগবে না। তো দেখো এই যে পেঁয়াজটা দিয়ে চলো এবার এটাকে আমি পেস্ট করে নিই। তো এই যে আমার পেস্টটা দেখো কমপ্লিট। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পর আমি সেই পেস্টটা দেখো পুরোটাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিব একটু নুন, একটু হলুদ আর সামান্য পরিমাণ একটু চিনি। তো এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। একদম পুরো যখন জলটা টেনে নেবে ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। তো এই যে আমার কষানো দেখো প্রায় কমপ্লিট। ভেতরের পুরটা তো দেখো আমার পুরটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য এটা আমি রেখে দিচ্ছি। তাহলে চলো এবার হলো পুর ভরার পালা। তো আমি ভিজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছ দেখো আমি এটার ভিতরে দুটো দিয়ে দিলাম। এবার এটার ওপর দিয়ে আমি পুরটা দেব। তো দেখো এটা খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো এটাকে একটু ঠেসে ঠেসে এটাকে পুরটাকে দিতে হবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুরটা ভরছি। দেখো আমার সবটার মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। তো চলো এটার পরের স্টেপে আমরা যাই। এটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তো চলো তোমরা সেটা দেখে নাও। ব্যাটারটা তৈরি করতে আমাদের লাগছে এখানে কিছু পরিমাণ বেসন, আর একটু পরিমাণ লাগছে চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি দেখো একটু সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম নুন। আর কি দেবো বলো তো, আর দেবো একটু পোস্ত। তো চলো এটাকে এবার জল দিয়ে ভালো করে গুলে নেওয়া যাক। এই যে দেখো ব্যাটারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এটাকে এবার ভাজার পালা। কড়াইয়ের মধ্যে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, এবার গরম হয়ে গেছে। এবার দেখো ব্যাটারটার মধ্যে আমি যে কাঁকরোলের পুরটা সেটাকে আমি এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কেননা খুলে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে। খুব সাবধানে কিন্তু এটাকে ছাড়তে হবে, না হলে কিন্তু এটা খুলে যাবে। তো দেখো একটা একটা করে আমি এখানে দিয়ে দিই। তো দেখো আমার কাঁকরোলের পুর কিন্তু পুরোপুরি রেডি। তো তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর এটা তোমরা খাবে হলো গরম ভাতের সাথে একটু ঘি নিয়ে, তারপর এটা দিয়ে খেয়ে তোমরা বলবে যে কতটা স্বাদ এই খাবারটা খেতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।